নমস্কার বন্ধুরা, রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব বোয়াল মাছের ঝাল রেসিপি। বানানো খুবই সহজ, গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এখানে আমি 4 পিস বোয়াল মাছ নিয়েছি। মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের পিসগুলো একটু বড় রেখেছি। মাছগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, 1 টেবিল চামচ সর্ষের তেল। এরপর মাছগুলোকে ভালো করে হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। ভালো করে লবণ, হলুদ, সর্ষের তেল মাখাতে হবে যাতে মাছের সব জায়গায় লবণ হলুদ ঢুকে যায়। মাখা হলে 5-7 মিনিট রেখে দেব। কড়াইতে 3-4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম করতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন ফ্লেম লো করে দিয়ে দেব মাছ। মাছ ছাড়ার সময় খুব সাবধানে ছাড়তে হবে যাতে তেল ছিটে গায়ে না লাগে। আমি 2টো করে মাছ ভেজে নেব। একসঙ্গে সব মাছ ভাজবো না, যেহেতু একটু বড় মাছের পিস, উল্টাতে গেলে অসুবিধা হবে, মাছ ভেঙে যেতে পারে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে মাছগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এই একইভাবে আমি বাকি মাছ দুটো ভেজে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে। দেখুন, মাছগুলোকে এরকম করে ভাজতে হবে। মাছ ভাজার ওই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা। 30 সেকেন্ড ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখন এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজ গোল্ডেন করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজের সঙ্গে মিশিয়ে 1 মিনিট লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। এরপরে সব মশলা একসাথে দিয়ে দেব। 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। এতে ঝাল হবে না, সুন্দর রঙের জন্য দিচ্ছি। দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করা, তার সাথে দেব স্বাদমতো লবণ। সব কিছু ভালো করে মিশিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে মশলা মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 মিনিট রেখে দেব। 3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন, মশলা থেকে তেল বেরিয়ে পড়েছে। মশলা সুন্দর কষানোও হয়েছে আর মশলা ঘনও হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। এটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, এতে অল্প গ্রেভি থাকবে। জল দিয়ে মিশিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, যেহেতু টমেটো দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি। আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। গ্রেভি ফুটতে শুরু করলে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব। গ্রেভির সাথে উল্টে পাল্টে মিশিয়ে দেব। দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা চেরা। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 4-5 মিনিট রান্না করে নেব। ঢাকা খুলে নেব। সবার শেষে 2-3 টেবিল চামচ ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতাটা আপনারা অবশ্যই দেবেন। ধনেপাতা দিলে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো লাগবে। মিশিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম সার্ভ করে নেব। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।